হ্যাঁ হ্যাঁ আমি পাইতাম করতে তুমি করতে হয় তুমি ছেড়ে কই লোক তো বেরোনি হবে না আরো যে হয় থাকতো না বাবা মারি আমি তো লোকের মারি নিতে পারলাম বুঝা একটু আমি তো এই বাসারই আছি এই নয় লোকে কি দেখবি না হয়তো করতেছি চিন্তা করো যে তুমি আমি এই কথাই কইলাম আমার ছেড়ে তোমরা বাইরে বের করতে পারো তো না আমার ছেড়ে কই গেছে আমার ছেড়ে কিলোমিটার করতে পারো না একদিন হ্যাঁ তিন মাস ছেড়ে দিতে করতে পারো না আর তো তিন মাস ছেড়ে করতে পারলো না করতে আমার এলাকা করে না দেখো আমি তো ফোন নারী মারি পারি এর নাম অত দিন নামছি না যাই বুঝাচ্ছি যাই করছি মা পাক পাড়ের ভেতরে কত কিছু বেড়ে বেড়ে ছেড়ে বসার বা না দেখতে কি করি বাবা মারি রে কোন ধরে ভাই এটা কিন্তু আমার ওনার সামনে তো না আমার এক সরে ধরে আছে না এটা এত করতে পারতা তুই ছেড়ে এনে তো তুই জানিস না আমাকে কি হইয়া করে আমার স্ত্রী দেখো আমার হাতটা নিয়ে দিলে দিলে আমার সবাইকে সবাইকে সহ্যতে ওখানে যাই নিয়ে তো কত তোর মনে তো জানি এই বাতারে দেবে এই কথা না হ্যাঁ আমার বলছি কথা আমার মানে আমার আমলে নাটক করে তোর আমার শরীরে দেওয়া তো কথা আমার নাটক করে রেকর্ডিং করছো আমি ঘুরে কোথায় রেকর্ডিং করবো না আমি ধরে যা আমার শরীরে আমার মারিয়া কি করতে তুমি মারিয়া না করে আমার শরীর পড়ে হয়েছে আমি চলতাম না আমার শরীর নারীর বাচ্চারা আছে না আমার শরীর হলে আছে নারীর বাচ্চা চলে আমার শরীর আপনি বাচ্চা না আমার ছেলেরা তোরা মারিয়া চাষ করতো তোরা রেয়াই দিত না তোরা বাঁচছে না কেউ আমার যে লাগাত লাগে এই লাগাত আমি ঘুরাইয়াম আমি ধরে হাত ধরে তোরা দেখতে দেবে না তো সবাই পরিস্থিতি ভালো মতো থাকতো আমি আসতাম আমি আর পাইতাম না বাইরে মনে আছে যে না হ্যান্ড দেখছে বুক দেখছে না কতদিন পরে ধ্যান খাইছে ধ্যান না নিয়ে আজকে আমার ছেলে নির্দেশ করে আসছি সেটা থাকতাম না আচ্ছা আয়ো তারপর আমার শাশুড়ির কথা হইন না আমি অনেক চিন্তিত আছিলাম আচ্ছা কোনো কিছু আর চিন্তা ভাবনা করে আর পাইতেছি না আমার সগন শরীর যা আছে রুকিয়ার সগন শরীরের কাছেও কল দিছি আমার কাছে যেটি নাম্বার আছেন এডি দা কল দিছি পাইছি না কিছু নেই গেছে না তখন আমি কেমনে কি করি কিতা করবাম কি না করবাম কোনো দিশ পাই না তখন আমার শাশুড়ি আম্মা দুজি এরম কথা কয় তখন আমি কেমনে খুঁজে বার করি আচ্ছা কি কাম আছে পরে কল দেয়া অনেকজনের কাছে জিগাইনের পরে দেয়া কিছুক্ষণ পরে দেয়া থানার সিস্টেমে একটা কল আইছে মানে থানার মানুষে একটা কল দিছে পুলিশের সিস্টেম আর কি শিক্ষিত লোক কল দিছে নাকি পুলিশে কল দিছে এটা ধরতাছি না পরে আমার একটা জেডা আসিন জেডার কাছে এই কলটা দিছি আমি প্রথম বেলা কলটা ধরছিলাম ধরার পরে আমি পরে জেডা আসিন জেডার কাছে এই কলটা দিছি আমি আপনি কেডা আপনি আনোয়ার না হ্যাঁ এখন কথা হচ্ছে আপনাদের বাসার থেকে রক্ষা কোন সময় গেছে কোথায় গেছে আমি জানতে চাইছি আপনার পরিচয়টা আর কি জানতে পারেন অবশ্যই আমি যেটা বলছি আমাকে দিলে ভালো হয় ঠিক আছে আপনার পরিচয়টা দিলে আর কি একটু ভালো হয় আমি বলছি সে কথার উত্তর দেন হ্যাঁ কথা পেঁচাচ্ছেন কেন আমি যে কথা বলছি সে কথার প্রশ্ন উত্তর দেন আসসালামু আলাইকুম আসসালাম আপনি কি বলছিলেন হ্যালো হ্যাঁ বলছি আপনি কি বলছিলেন আমি তো এই ছেলেটা ভালো আছে ছেলে নাকি এখন বলতেছি ভাই এই যে মেয়েটা যে আপনাদের বাসা থেকে গেল ওরা আপনার ওখানে বললো যে মেয়েটা রাত্রে 11টা বাজে বাসা থেকে চলে গেছে এটা কিভাবে গেল কি সমস্যা গেল এটা তো তার বাবা আইসেন বুঝুন তার বাবাই ভালো
আল্লাহ জানে এটা কিভাবে গেল না না গেল, এটা তো কি করবো তারা। ওর বাবা কখন আসতো? হ্যাঁ, হ্যালো, কখন আসছিল? হ্যাঁ, রাত্রি রাত্রি তার বাবা এনো আসছিল, আয়া এনো এনো বের লগে দেখছি, আমরাও তো আয়া দেখছি যে এনে আইসি এবার আইসি বাদে রাত্রি আমার আমার কথা শোনেন, যেগুলো বলবেন সত্য কথা বলবেন, ঠিক আছে? কারণ মিথ্যে কথা বললে আপনার আইনগত সমস্যা হতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। একটা মানুষ নিয়ে খেলা ঠিক আছে, আপনার আর বিষয় না, একটা মানুষের বিষয় হচ্ছে ভাই। কারণ আমি যে কথাটা বলতেছি যে মেয়ের বাবা কালকে আসছিল আপনার এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রেও আসছিল। এখন এটা কোন সময় ছিল মেয়ের বাবা? কয়টা দেখবে ও, মনে করেন রাত্রে 10টা বা 9টা 10টা দেখবে। আচ্ছা, মেয়ে কখন থেকে নাই আপনাদের এখানে? কয়টা দেখ তোমরা? রাত্রে 11টা 12টা দেখবে। 11টা 12টার দিক দিয়ে একটা মেয়ে, এই যে ছেলে কি মেয়ের সাথে ছিল না? বুঝুন না, দোকান ফাটে সবসময় শ্বশুর আছে গেছে আমি যেটা শুনছি, ছেলে মেয়ের নতুন বিয়ে সাথে হয়েছে, ঠিক আছে? এই সময় 11টা বাজে তো ছেলে মেয়ের ঘরে অবশ্যই থাকার কথা। হ্যাঁ, ঠিক আছে। তো সেই হিসাবে কি মেয়ের সাথে ছিল না ছেলে? মেয়েটা যে গেল, এরপরে আপনার আজ এখনো পর্যন্ত মেয়েটার সন্ধান হচ্ছে না। এটার ব্যাপারে আপনারা কি প্রিপারেশন নিতেন, কি করতেন? না, আমরা বলতে আমরা তো মনে করা যে মাত্র জানতাম যে ছেলের শ্বশুর আছে, ছেলের শ্বশুর আছে, ঠিক আছে। রাত্রে তো আবার খবর লইছে, রাত্রি তো গেছে, রাত্রে তো গেছে। এখন আপনার 11টা বাজে, যেটা আপনারা বলতেছেন 11টা বাজে মেয়েটা নাই ঘর থেকে। হ্যাঁ, মেয়ে মানুষ তো মনে করেন 11টা বাজে সে তো আপনার ঘর থেকে কি জন্য একটু বিস্তারিত জিনিসটা আপনি আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই ব্যাপারে মানে ওদের কি ঝামেলা বা সমস্যা, এই সমস্যাগুলো যদি সমাধান না হয় মনে করো উভয় পক্ষ বাঁচবে। এটা ঠিক আছে। মেয়ের বয়স কম হিসাবে তো আপনার উভয় বাইরে যাবেন। না, আমি তখন তো মনে করেন উভয় বাজবে। আমার মনে হয় যে মেয়েটার বাপ যখন এনে আসছেন, তাহলে তারা মেয়েটা থাকতো না যাবো সেই মতো কথাবার্তা কইছে, তাহলে মনে হয় তার বাবা দুইটা আলোচনা করে লেও যাওয়াটাই ভালো আছে। এখন তার বাবা কি নিয়ে গেছে মেয়েরে? আমরা এরকমই হনতাছি আর কি, আমি যতটুকু জানি এতটুকু এসে, আমরা তো আর দেখছি না যে আর কি। না, তার বাবা মেয়েরে নিয়ে যাবে এটা না করে তো নিয়ে যেতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এখন এই মেয়েটার মনে করেন যে বয়স কম, ঠিক আছে? ছেলেরও যেহেতু বয়স আছে, ছেলের বয়স মোটামুটি আছে, কিন্তু যেহেতু মেয়েটার বয়স কম, সেই হিসাবে তো আপনার এই মেয়েটাকে বুঝ দিয়ে রাখা দরকার। একটা মানুষকে প্রতিপালন করে এভাবে সব তো এত তাড়াতাড়ি সবকিছু হয় না, কথা বলছেন? কিন্তু আমার কথাটা হচ্ছে এখানে যে বিষয়টা হচ্ছে এটা তো ভাই আমরা যখন আইসি একজন বইছি যে তারা কি আলোচনা বা কিভাবে কি হইলো এটা আমরা দেখতেছি, তো বুঝে নিতেছি। এটা আপনার পরবর্তীতে আমি আপনার কাছে জেনে নিব। আচ্ছা, আপনারা মানে আগে মেয়ের সন্ধান করেন। আমরা যতটুকু যেন তারা বলতেছে বা কইতাছে, আমি অথচ আমরাও দেখে গেছি যে মেয়ের বাবা এনো, তখন কিন্তু আমরাও তো যার তার বাড়ি যার যা গেছি, পরে মেয়ের বাবাও নাই মেয়েও নাই। আমি বলতেছি আপনি কি যে মেয়ের ছেলের বাচ্চার ইনপ্রুভ? হ্যাঁ, ছেলের জেডা ওই আর কি। তাহলে আপনি দেখছেন যে আপনার ওই যে মেয়ের বাবা আসছে, একসাথে মেয়ের বাবার সাথে মেয়ে ছিল, পরস্পরের মেয়ে নেই, ঠিক তো? এই তো এটাই। আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনার সাথে আবার যোগাযোগ করবো। এই কল দেওয়ার পরে সবাই এটাই আনছি, চাচার আনছি, জেডার আনছি, বড় ভাই ছেড়ে আছে তার আনছি, তার একটা পরামর্শ করছি, কইছি যে রুকিয়া থাকতে চাইছি না, আমি আর দিছি না। আমি ভাবছি যে আমি চিকিৎসাটা করাই, এনে যাব একবার তো আইসে, আওয়ার পরে আমি চিকিৎসাটা করাই,
করাই দেখি কি হয়েছে না হয়েছে। তখন কালকা কবিরা যাই না বালার আমি চিকিৎসা করাইছি, চাচার সামনে আর কি কইলাম যে চিকিৎসা করাইছি, বালা ব্যবহার করছে। রাত্রেবেলা নাই, রাত্রেবেলা উদা হয়ে গেছে। তখন আসি সকালবেলা কাজের ঘাট আমরা মাঠ কলা অনেকজন দিয়ে দিয়েছি, দিগাইলে অনেকজনে কইছে যে তোমার শ্বশুরে তোমার বউরে লয়ে গেছে গা। আমি মোটামুটি আসি যেটা তারা কইছে আমি এটাই বুঝছি। আচ্ছা বুঝছা তখন আর কি আমার চাচারা জেঠারা সবাই মিল্লা আলোচনা কইরা কইতাছে আচ্ছা সেইটা জন রাত্রিবেলা নিচে গেছে গা, আর নিচে গা এটাও প্রমাণ আছে। আমার হৌরে তার পরের দিন আর কি আমি খুঁজটা লইছি আমার হৌরে নিচে যে আমার হৌরের মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আব্বা? ভালো। খাওয়া দাওয়া করছেন? না। নামাজ পড়ছেন? নামাজ পড়ছি না। খেয়াল লেগিয়া? এর লেগেই করছি না। জানবার চাইতেছি এটাই যে আপনার মেয়েরা আমারটা না করে খেয়াল লেগে নিলেন। খেয়াল লেগে নিশ্চয়ই না, মেয়ে এটা আর কি জানতে চাইতেছি। নিয়েছেন খেয়াল লেগিয়া? খেয়াল লেগিয়া আমি এটাই জানবার চাইতেছি। সামনে নিয়ে হাইরে তাইলে কইছেন না গেরে নিয়ে হাইরে তাইলে মানুষে কয় না নিয়ে হাইরে তো কইছেন না গেরে। আচ্ছা আমি তো অন্য কিছু জানতে চাইতেছি না, আমি এটাই জানতে চাইতেছি যে আপনি নিয়ে হাইরে তো কইছেন না গেরে। আমরা নিয়েছেন আপনি আনছেন যে এটা কি কইল? আমার শ্বশুরের এই কথা অনুযায়ী বুঝলাম যে উনি নিয়ে নিছে। আমার মাঠকলার মানুষে কাজের ঘাটের মানুষে যা দেখছে এবং কথা সব রাত্রি 11:17 কল সব কয়টা মিলে বুঝলাম যে আমার শ্বশুরেই নিছে। পরের দিন রুকিয়ার কাছে কল দিছি, রুকিয়া যা কইছে তোমার কি এই বিষয়ে কোনো কিছু বলছি আমি? আমার বয়সের লোক কাজে এলো সত্যি করে আনলে বুঝলাম হইলে কামটা মিশতে হবে পরে বললে ভালো লাগে এটা থাকতেন না থাকতেন আরেকটা ছিল আমার না লাই ভাই থাকতেন থাকতো না থাকতেন আমি 3 বছর থাকতে আমি একটু বলতাম 3 বছর থাকতে পরে 18 বছর ফুল হইলে মনে হবে কাজে ধরেন করে বেতন করে বললে পরে দেয় যদি আমার ভাই নতুন দেওয়া লাগে একটু নতুন করে আবার জিনিস দেওয়া লাগে দিব, আবার যদি নতুন করে পিছনে আমি সব দিব আমার ভাই আবার নতুন দেওয়া হবে আবার নতুন দেওয়া হবে আমার যদি দেওয়া হলো যা করেছিলাম আমার লাইফ কথা আমি আর কোন দিন কথা ছিল 3 বছর পরে কাজের চাকরি করে দেওয়া আমার নতুন দেওয়া হবে আমি করতে না তো 3 বছর হলে ওটা করতে করো আর না করতে আর তুমি করো আমার মানে তোমার কি কোনো আঘাত দিয়েছি আমি? না নাই আমার দেহের করতে ভালো তুমি যদি পারো তুমি হলো অবস্থা করো যে না পারো করো তাহলে 3 বছরের মধ্যে ফিরে গেলে করো তাও করো তুমি
এত বোকা না, এত বোকাও না, এত মনে করো এত বোকা হচ্ছে না যে একজনে তারাই করে নেবে আমরা 3 বছর পরে নতুন থেকে আগে ওদের ফুল নইলে বিয়েতে হরে হরে জুড়ে বিয়েতে হরে আস্তে আস্তে করে জুড়ে করে তো হয়ে যায়। সংসার বুঝি সামনে মূল রাস্তার কথা বুঝি সব বুঝি করবে 3 বছর পরে বড় 18 বছর হইব কাজে হইব জুড়ে বিয়ে করে দেব মনে করো। আমার আর কোনো কথা কেউ নাই, ওই মানুষটা বন্ধু দেখা রাখছে আমার বাইরে বললো আরেকবার বন্ধুরা শুধু লাগে চলা আমার কাছে আমি দেখতে দেখো তুমি দেখাচ্ছে না তুমি আমার বাইরে শেষ কথা আমার বাইরে কিছু লাগে না কারণ আমার কিছুই নেই আমার বাইরে ইচ্ছে না আগে থেকে লেগে এলা আগে থেকে দূর করে যাচ্ছি বাচ্চা বাচ্চা মনে হচ্ছে না বাচ্চা দূর করে দিচ্ছি আমার ঘরে হয়ে যেত না 3 বছর মনে দেখতে একই বছর ভালো হলে দেবো ব্যবহার দেবো পরে 3 বছর হলে আবার তোমার সম্পর্ক শুরু হবে বলতে সম্পর্ক আমার ডাইরেক্ট কথা আগে আগে আমার নাই লাগবো এতদিন আগে আমার মধ্যে আর তোমার ঘরে জানাইতে হবে যাইবা যাতে চুরি করে গেল চুরি করে গেছি না তো তাহলে আমার ঘুমের আমার ড্রাইভার দেখো না আমি এত শেষ কথা চুরি করে গেছে না হ্যাঁ বাই করো খাইতেছে বাই করো খাইতেছে এরকম ভাই বাড়িটা খালি চুরি করে গেছি না তো তোরা ভাই আমার মধ্যে চুরি করে গেছি চুরি করে গেছি না তো তাহলে আমার টেন একবার কইস চলে কইতাম আমার কি লাগবে কত কথা আমার দায়িত্ব নেই তুমি ঠিক আছে অথচ যে আমার একটু মুক্তি হয়েছে না 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 এই কথাটা তুমি ভুল কইছো কি করছি বল তাইলে আমার তো মুক্তি পাইতো না এই কথা কি আমি তোমার কইছি তুমি করছো অথচ আমি তোমার আমি মুক্তি দিতাম না তুমি করছো না নিজের কথা বললে আল্লাহর গজব করবো তোমার উপরে আমার চাই তোমার আমার কোনো কথা নেই ভাই 3 বছর সম্পর্ক করলে হয় তোমার আজ ডাইরেক্ট একটা কথা বলছি যদি আমার বাইরে হলো ফ্রেন্ডরা কান্নাকাটি তাহলে কিন্তু খবর আছে আমার আমার ওই যে কাজের বাজার হচ্ছে না বাইরে আসি আমি একটা বলেছিলাম না আমার লোক আসে রাত্রে জিজ্ঞেস করে আমার লোক আমি একটা বলেছিলাম না আমরা ঘর টেনে যাওয়া বাইরে কেউ দেখছে আমি একটা কথা কই তুমি আমি মরছি না আসি 3 বছর আগে আমার একটা ফ্রেন্ড করা করছি কি কারণ জবাব দিতে 3 বছর রক্ত বিষয় ডাকতো তাহলে তুমি এই বেলা দেয়া বইস লাগে রে তোমার বাপ মারেন থেকে আমি ঘুরে আসছিলাম তোমার বাপ মারেন থেকে আমি ঘুরে আসছিলাম রুকিয়ার এই কথার অনুযায়ী বুঝলাম সে আমার কাছ থেকে মুক্তি চাইতেছে, সে আমার সংসার করতো না, আমার বাড়িতে আইবার চাইতো না। কারণ আমার মরুনের পর থেকে কিংবা আগেও কইছে, মরুনের আগেও কইছে, পরেও বারবার কইতেছে যে আমার যাইতে দেও, যাও দেথ হয়েও গা মুক্তি আমার টেন চাইছে। তখন আমি ওই আমার নানি হরিরেও কইছি, আমার ইয়ারে কইছি, শাশুড়িরে কইছি, তারা কইছে থাকতো না কে তাহাইব। আমি আর কোনো গুরুত্ব দিছি না, এই রুকিয়ার কথা কোনো গুরুত্ব দিছি না, না দেওয়া নেই বেরিয়েছে। পরের দিনই আমি রাজন ভাইয়ের লগে কথা কইলাম, রাজন ভাইয়া যা কইলো। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার কোজ আমি এটা করছি, আমি অন্যের মধ্যে অন্যায় করছি, তোমার আব্বা কইছে যে তোমরা নিত, আমি নিবার দিছি না। কারণ আমি একটু চেষ্টা করবো চাইছি যে আমি একটু কবিরা যাই না দেখি যেন কি হয়েছে না না হয়েছে। পঞ্চায়েতে তো তোমার বলতে পারতাম না, বুঝলো কি আমরা তোমার বলতে পারতাম না, এই অবস্থা হয়েছিল। হাঁটতে না লড়তে না, দেখছো না তুমি। মানে একদিনে
কি কোনো যদি নাই পাইতো কোনো ভাইয়া, যদি তোমার বোনেরা না পাইতে এই কথাটা আমার কইতা, আমার বোন যাইতেছে গা এই মুহূর্তে আমরা দেও, আমার টেন দেও, এরকম ধরনের কথাটা কইতা না, কইয়া পলাই গেলে লেগে যাইবো গা ভাইয়া। এটা ভাই নিজের ইচ্ছা গেছে না, ইচ্ছা তোমার বাড়িটা সমস্যা, তোমার বোঝা লাগবো তো, ঘরের মধ্যে মনে ঠিক আছে, বোঝা লাগবো তোমার তুমি তো মন দিয়ে না দাও ভাইয়া, মন দিয়ে না, আমি কইছি আম্মার কাছে কইছি, তোমার আম্মারা দি আম্মার কাছে কইছি, আব্বার কাছে যাবা, তার তো মন টিকতেছে না, কেমনি কি করা, মন টিহায়াম, তোমার আম্মা কইছে মন যে থাকতো না কেন তাহায়াম, তো তাহায়াম তাহাইবো, তাহলে এই মুহূর্তে টিক মারে গেলে গেল গা, টিক মারে গেলে গেল গা, আমি তো এই টেনশনে আছি। আচ্ছা টিক মারে গেছিনি পরের দিন আমার কইতো যে মুখ কেন আছে, তোমরা না যাওয়া গেছি রাত্রি 2টার সময় গেছি, এবারও কইতো না রাতে দুদিন না, 3 নাই, 2 দিন পরে বাড়িতে, 2 দিন পরে সেটা বাড়ি, 2 দিন মতো কোনো খোঁজ নাই। এটা আমি ওইটা দেখে চিন্তা গিয়া চিন্তায় ভালো লাগে না, 2 দিন পরে খুলেছে, 2 দিন পরে খুলেছে, আমি আমার এই থেকে আমি আমার বোন পেয়ে খুঁজতে পার করো, খুঁজতে পার করো, কই আছে 2 দিন পরে খুলে দিতে পারে। এই 2 দিন আসিল কই, কোন জায়গায় গেছিল, এটা অনেক তথ্য লইবার লাগে আমি অনেক চেষ্টা করছি। পরে রাজন ভাই আমারে কইছে যে ময়মনসিং গেছে গা, ময়মনসিং কে লেগে গেছে, কাছে হইল নানির বাড়ি, নানির বাড়িতে না গিয়া ময়মনসিং গেল, এটা কোন ব্যাপারে? পরে রুকির কাছে কল করে দেখলাম, রুকি যা কইলো পরে কি আমার লাগে কথা বলতাম না, আমার লাগে রাখতে কি কিছুই না, কোনো রাগ নেই, তোমার রাগ আছে, ঠিক মতো যদি মুখ ফুটতে না কও তো নিজেটা নিজেই কষ্ট ভোগ করবা। আমার টেন কইলে আমি কি বুঝি না? আমার বোঝাই তো নাকি কষ্টটা কি একটু বুঝি, নিজের পাচ্ছি এরকম খারাপ হইব জানতাম না। কি খারাপ হয়েছে? কিছু কইবা, কিছু কইলে কল না তোমার কি খারাপ হয়েছে? তুমি তো কইছো হইলে তোমার বাকি এরকম খারাপ হইব, কি খারাপ হয়েছে? খোলাসা মনে যদি না কয় তাহলে কি সংসার করা যাইব? কেমনে কি করম তারে লইয়া? দুজনরে যদি না চিনি তাহলে কইব। পরে আর কোনো কিছু আমি আর কল টল দিছি না। পরে কিছুদিন পরে রাজন ভাইয়ের কাছে আবার কল দিছি, নাম্বারে কল দিতেছি, একটা কলও ধরে না, না এমনি কল যায় না, খালি দেখ ব্যস্ত, কালকে দিলাম কালকেও ব্যস্ত দেহা, আজকে সকালে দিলাম এটাও ব্যস্ত দেহা, কতক্ষণ আগে দিলাম এটাও ব্যস্ত দেহা। নাম্বার লগে বলে উল্টা পাল্টা কথা কও, বলে মানে রুট একটা কথা না এংসাইডে আলোচনা বলে, আমি বলছি কি না আনোয়ার তেমন কথা বলা বেরিয়ে তো তোমরা মধ্যে কি আলোচনা কথা বলতে জানি না, আমার আনোয়ার আমার ব্যবহার করে, এটা ব্যবহার মানুষ করে, আমি বলি কি ব্যবহার করে বলে একটা এংসাইডে ব্যবহার আছে না, এটা ব্যবহার করে কি কইছে আমার লোক সাথে কথা কই, সালাম দিলাম দেই আমার লোক আগে তোমরা কথা এমনি কথা তোমরা লোক এটা ব্যবহার করবে, আমি কি জিজ্ঞাসা আমার উঠতে বইতে ফোন দিয়ে খুঁজছে বললো আমি এছাড়া কি জিজ্ঞাসা আমার কি আমার শ্বশুর লোক ব্যবহার করে তাহলে কি হইলো, আমি যেটা সমস্যা দিতাম না বুঝতে না হতো কথা না হতো কথা কেন আমার ফোন দেয় আগের থেকে কথা তবে আমার লাগে সমস্যা সেটা লাগে না, তো আগের থেকে আমার কথা তবে ফোন দেয় খুঁজ খবর দেয় কথা কোনো কোনো কিছু না, আমাকে কি হ্যাঁ ফোন দেয়
আমি তো এই অন্য কিছু চাই না, আমি অন্তত একটা কথা কইতো আমার লগে। কথা বলে না পারবো না, তুমি কি আমাদের ভাই চাই তুমি তাই বলে আচ্ছা ঠিক আছে, এই যাও পরে আমি পাইতেছি, তুমি গেলে ঠিক আছে ঠিক আছে নাকি যাবে 9টায় বলো ছুটি হয়েছে 9টায় বলো আমাকে জানি করতে। রাজন ভাই কইলো ঈদের মধ্যে দেখবো। আচ্ছা ঈদের মধ্যে বাড়িতে আইবো, বাড়িতে আয় দেখবো। আচ্ছা সমস্যা নাই, রাজন ভাই আয়োক আয় দেখো, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমার বিচার করব, সমস্যা কি? তারা বিচার করতেই পারো, স্বাভাবিক। রাজন ভাইরে আমার বড় ভাইয়ের মতো মানি, আমার শ্বশুরে আমার বাপের মতো মানি, আমার শাশুড়ি আমার মার মতো মানি, বিচার তারা করতেই পারে, স্বাভাবিক। আমি অন্যায় করলে আমি এই পর্যন্তই। কল দেই, কল ধরে না, ব্যস্ত দেহা, ফোন দিলেই ব্যস্ত, এত ব্যস্ত, এত কার লগে কথা কয়। আচ্ছা এটা ব্যস্ত দেখা দেখা, আমি কোনো করি না, ফোন এমনি রেখে দিছি। কল টল ইদারিং আর দেখি, ইদারিং হিববার দেওয়ার পরে দেখি যদি ধরে তো ধরলো, আর না ধরলে আর কল দিতাম না।